বাংলাদেশে এখন স্লিপার কোচের যে কম্পিটিশন চলতেছে, অপারেটররা একের পর এক নতুন বাস নামাচ্ছে। কেউ ইন্টেরিয়র বাজি ধরছে, কেউ বা চেসিসে। কিন্তু সবাই কি পারতেছে? না। এই দৌড়ে রবি এক্সপ্রেস এবার যেটা নামাচ্ছে সেটা দেখলেই বুঝবেন কেন এভারব্রাইট মোটরসের নাম সবার মুখে। আশুক লেল্যান্ড 12 মিটার ফুল এক্সপ্রেস চেসিসের উপর কাস্টম বডি, ইন্টেরিয়র থেকে শুরু করে সেফটি সবকিছুতেই আলাদা একটা চিন্তা আছে। হেডলাইটে দেখেন ডুয়াল প্রজেক্টর এলইডির সাথে ব্লার ডিএল অর্থাৎ নীল ডে টাইম রানিং লাইট। এই কম্বিনেশন শুধু দেখতেই ভালো লাগে না, রাতে অনকামিং ট্রাফিক এর কাছে বাসটার ভিজিবিলিটি অনেক বেশি থাকে। এবার চাকায় আসি, এখানে অনেকে ঠকায়, এভারব্রাইট মোটরস ঠকায়নি। অ্যাপোলো আল্ট্রাজেন্স লাগানো হয়েছে, সাইজ 295/8R20 2.5, অর্থাৎ ভারী বোঝা আর লম্বা হাইওয়েতে রানের জন্য বিশেষভাবে তৈরি। ওয়েট গ্রিপ ভালো মানের, বৃষ্টিতে কন্ট্রোল হারাবে না। হাবে মার্সিডিজ স্টাইলে ক্রোম হাব ক্যাপ কাস্টমেটিক, কিন্তু ফিনিশিং ক্লিন রাখছে। এখন আসল জায়গায় আসি। ভেতরে ঢুকলেই প্রথমে যেটা চোখে লাগে, পুরো কেবিন ইয়েলো গ্রিন ফাইবার প্ল্যান এ কার্ভ, বাথগুলো ব্রাউন লেদার আপহস্টিক অর্থাৎ চামড়ার আসন। কালার কম্বিনেশন বোল্ড, এটা এভারব্রাইটের নিজস্ব ডিজাইন ল্যাঙ্গুয়েজ, ভিড়ের মধ্যে আলাদা করে চেনা যায়। ড্রাইভার সেকশনে একটা জিনিস আলাদাভাবে নজর পড়ল, রাইট ডাইনামিক মাইক্রোফোন পিএ সিস্টেম অর্থাৎ পাবলিক অ্যাড্রেস সিস্টেম সাথে কানেক্টেড, মানে ড্রাইভাররা গাইড যে কোনো মুহূর্তেই পুরো কেবিনে কথা বলতে পারবেন, ইমার্জেন্সি অ্যানাউন্সমেন্ট হোক বা রোড স্টপেজ। তো এই ছিল রবি এক্সপ্রেসের ব্র্যান্ড নিউ স্লিপার কোচ আশোক লেল্যান্ড 12 MFE, অর্থাৎ আশোক লেল্যান্ডে 12 মিটার ফুল এক্সপ্রেস চ্যাসিস, ব্রাইট মোটরের কাস্টোমেটিক বডি। এই বাসটি চলবে ঢাকা থেকে কক্সবাজার রুটে। চ্যাসিস সিলেকশন থেকে ইন্টেরিয়র, পুরো বাসটাতে একটা ভাবনা আছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনাদের কাছে কেমন লাগলো এই বাসটা কমেন্টে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সাকিব হাসান হৃদয়, যান্ত্রিক ভ্রমণ বিডি থেকে। আল্লাহ হাফেজ।